এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, সুদূর সালাম জানাই মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে নে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে নে অন্তর। সে মদিনার পথের দুলি আমি, সে মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখিতে পারলাম না। মদিনা যাওয়ার ইচ্ছা নাই? আরে জোরে কোন না নাই? কি বাকার মতন বয়ে আছে, নিরাল লাগছে, ভয় লাগতেছে। মদিনা যাওয়ার ইচ্ছা আসেনি? এরে ইমানদার আল্লাহর বান্দা, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ। মুমিন কত সুন্দর করে সংখ্যা আমার আল্লাহ তাআলা ইযা যুকিরাল্লাহ, মুমিন যখন মাওলাকে ইয়াদ করবে, মাওলাকে ইয়াদ করার জন্য আপনি যখন ঘর থেকে বাইরে রাস্তা দিয়ে হাঁটবেন, মাওলাকে ইয়াদ করবেন, আল্লাহ 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 আল্লাহ, মাওলাকে ইয়াদ করবেন। দোকানের মধ্যে প্রবেশ করবেন, মনে মনে জিকির করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি দোকান থেকে যখন মসজিদে তাকাইবেন, যাওয়ার সময় আপনি মাওলাকে জিকির করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যারা এরকম মাওলার জিকির করবে তারা হবে 1 নাম্বার মুমিন। জোরে বলেন ঠিক কিনা? ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মাওলাকে যখন ইয়াদ করবে, স্মরণ করবে, অন্তরটা কাঁপবে। মাওলার জন্য অন্তর কাঁপবে, মাওলার জন্য অন্তরের মধ্যে বলে ভেড়া লাগবে, আমার মাওলারে কোথায় পাবো বান্দা। ঘরের মধ্যে গেলে মা কাঁপাই, বাবা বাজারে গেলে, দোকানের মধ্যে গেলে মাল পাই, মিষ্টি দোকানে গেলে মিষ্টি পাওয়া যায়, আরে ওই দোকানে গেলে ওই মাল পাওয়া যায়, ওই দোকানে গেলে ওই মাল পাওয়া যায়। মাওলাকে পাওয়ার জন্যে দুনিয়ার কোন দোকানের মধ্যে যাইতে পারে মুসলমান জানে না, জানে না। ও মুসলমান, মাওলাকে পাইতে, মাওলাকে যদি পাওয়ার ইচ্ছা হয়, মাওলার ঘর হলো আল মাসাজিদু কাল বাইতিল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার সব ঘর চিনি, আল্লাহর ঘর কোনটা, কোন ঘরে গেলে আল্লাহকে পাওয়া যাবে এটা চিনি না। সত্য না মিথ্যা বলেন? আর জোরে কোন না, সত্য না মিথ্যা? কিছু কথা বললেন, কথা বললে ইনশাল্লাহ কিছু কথা বলতো আল্লাহ সেটা তৌফিক দান করবে, করবে কিনা? দুনিয়ার সব কিছু বেচাকিনি হয়, মাওলার বেচাকিনি কোথায় হয় জানি না। মাওলার যদি বেচাকিনি পাইতেছ, হক্কানি যারা আউলিয়া যারা আছে, হক্কানি পীর বুজুর্গ যারা আছে, তারার দরবারে যখন আপনি বসবেন, তারার দরবারে বসার পর আমার মাওলার কথা মনে মনে স্মরণ হয়। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কাঁপবে মাওলার জন্য। কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য অন্তর কাঁপবে, মাওলার জন্য, আমার আল্লাহর জন্য অন্তরটা কাঁপবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহু আকবার। আর বান্দা যখন মাওলার কালামুল্লাহ তেলাওয়াত করবে আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা
رزقناهم ينفقون মুমিনারা কারে উকবায় ইখতিয়ার জাহেলারা কার দুনিয়ায় ইখতিয়ার লা ইলাহা জোরে প্রাণ ভরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আর মুমিন যখন মাওলার কালামুল্লাহ কিতাবুল্লাহ আল কুরআনুল হাকিম যখন তেলাওয়াত করবেন ওজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু মাওলার কালাম যখন আপনি তেলাওয়াত করবেন আমার আল্লাহ তাআলা ডেকে বলে ওরে বান্দা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কোনো ওষুধ বাকি নাই তুমি বান্দা সকালবেলা ঘুম থেকে উঠিয়া অফিসে যাও বাধা নাই আপনি স্কুলে যান বাধা নাই কলেজে যাবেন বাধা নাই ইউনিভার্সিটির মধ্যে যাবেন বাধা নাই বিজনেস করার জন্য যাবেন বাধা নাই কিন্তু আপনি ঘর থেকে বাহির হওয়ার আগে মাওলাকে স্মরণ করেন সূরা ইয়াসিনের মাধ্যমে জোরে বলেন ঠিক কিনা কিসের মাধ্যমে সূরা ইয়াসিন সকালবেলা যখন ঘুম থেকে বান্দা উঠবে ফজর নামাজ মসজিদে জামাতে আদায় করলো আদায় করার পর বান্দা ঘরের মধ্যে আসিয়া এবার নিজের রিজিকের জন্য বলে এবার বের হয়ে যাবে বাহির হয়ে যাবে গ্রামে গ্রামে ঘুরবে নিজে খাবারের জন্য আমার আল্লাহ বলে ও বান্দা করলারে গুরুল্লা কত কিছু গুরুল্লা কিন্তু খাবারের জন্য যে খাবারের জন্য নিজে পাগল নিজের সন্তান পাগল নিজের বাবা পাগল নিজের মা পাগল এলাকার 14 গোষ্ঠী পাগল কিন্তু বান্দা আমি মাওলা কত সুন্দর করে কালামুল্লাহ নাজিল করলাম এই কালামুল্লাহর মাধ্যমে আল্লাহ তুমি বান্দা ফজর থেকে ইশা পর্যন্ত ফজর নামাজ আদায় করলা তুমি বান্দার যত সমস্যা সমাধান করে দিলাম জোহরের নামাজ আদায় করলা রিজিকের রাস্তা খুলে দিলাম আসর নামাজ আদায় করলাম ঘরের অভাব দূর করে দিলাম মাগরিবের নামাজ আদায় করলাম ঘরের মধ্যে রহমতের বরকত নাযিল হয়ে গিয়েছে এশার নামাজ আদায় করলাম ফজর পর্যন্ত এশা পর্যন্ত যত কিছু হবে আমার আল্লাহ তাআলা ডেকে বলে ওরে বান্দা এশা আর ফজর যিনি পড়লো তার সারা রাত্র জিম্মাদার আমার আল্লাহ নিজে হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমি আপনার নামাজ পড়ি না নামাজ পড়লাম না সকালবেলা ঘুম থেকে উঠিয়া ফজর নামাজ পড়লাম না ঠান্ডা জোহর নামাজ পড়লাম না আসরের নামাজ পড়লাম না মাগরিব নামাজ পড়লাম না এশার নামাজ পড়লাম না মাস যাইতেছে বছর যাইতেছে বছর কি বছর যাইতেছে আর যখন ইমাম সাহেব যখন বলে ও বাবা নামাজ পড়বেন কিনা এবার বলতেছে আমার তো এখনো নামাজের বয়স হইছে না কির বয়স হইছে না যেরকম কিসের বচ্চা যদি কয় নামাজ পড়তেন না এখনো তো নামাজের বয়স হয়েছে না কিন্তু ওইদিকে বাচ্চা আছে 4 জন 3 জন কয়জন 3-4 জন 4-5 জন বাচ্চা আল্লাহ দিছে এখনো কইতেছে নামাজের বলে বয়সে হয়েছে না কি হয়েছে না নামাজের বলে বয়স হয়েছে না বলে ওইদিকে সব দিকে বয়স হচ্ছে বাজারের বয়স দোকানের বয়স রাত্রে আবার পকেট মারের বয়স হয়ে গেছে আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কত সুন্দর ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন আমার আয়াতগুলো আপনি তেলাওয়াত করবেন জাদাতুহুম ঈমানা ये कलामे जिंदा कुराने हकीम हिकमते उला यज़लस्तु कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासुरन हु इफहामुर रिजाले बका कुरान कलामुल्लाह व बशतुम कदीमस्ती कदीमस्ती कदीमास्त अल्लाहु আকবার জোরে বলেন না
কোরআন শিখাও ছেলে মেয়েদেরকে ওহে মুসলমান, জান কবজের সমারে তোর হইবে রে আসান, জান কবজের সমারে তোর হইবে রে আসান। ছেলে মেয়ে আলেম হলে কাজে আসবে বিপদের মতে, ঠিক কিনা জোরে বলেন। ছেলে মেয়ে হুজুর হলে কাজে আসবে মৌতের কালে, জোরে বলেন ঠিক কিনা। এ তোর পাশে বসে পড়বে কোরআন, এ তোর পাশে বসে পড়বে কোরআন, মৃত্যু কালে রে জান কবজের সমরে তোর হইবে রে আসান, জান কবজের সমরে তোর হইবে রে আসান। ছেলে বলে না মারহাবা। এই জন্য ছেলে মেয়ে আলিম হওয়া দরকার আসেনি, আর হুজুর কোন আসেনি। অনেকে কয় হুজুর মোল্লা হইব পরে খাইব কিভাবে? আরে খাই না, এখন কত খাইবেন? এক এক মোল্লা দেখবেন মানুষের একটা গ্রাম্য ভাষা আছে, মোল্লার পেট আল্লাহর তাকারি। আসেনি এটা আপনাদের এখানে? আসেনি এটা ভাষাটা? আরে জোরে বলে আসেনি। আসলে এটা ভালোবাসার ভাষা। কিসের ভাষা এটা? এটা ভালোবাসা, মহব্বতের ভাষা এটা। মোল্লার পেট আল্লাহর তাকারি। মোল্লা খায় না। মোল্লা কি করে না? খায় না। এমন খানা আসতেছে, এই জন্য সন্তান আলিম বানাইলে তার রিজিকের দায়িত্ব আল্লাহ। জোরে বলেন কে? এরে মুসলমান, আল্লাহর গোলাম, যদি একটা সন্তান আলিম হয়ে যায়, সন্তান যখন কবরের সামনে দাঁড়াইয়া সুন্দর মতন আলহামদু শরীফ 3 বার পড়বে, সূরা ফাতিহা 3 বার পড়বে, সূরা ইখলাস 10 বার পড়বে, আর দুরূদ শরীফ পড়বে, সূরা বাকারা আমানত রাসূল তেলাওয়াত করবে। আমার নবী বলতেছে, রে বন্ধু, সন্তানের চোখের পানি মাটির মধ্যে পড়ার আগে আগে আমার আল্লাহ তাআলা সন্তানের বাবার কবর করার আযাবগুলো আমার আল্লাহ মাফ করে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে ইমানদার মুসলমান, আল্লাহর গোলাম, শুধু সন্তান আলিম হয়ে যায়, ওই সন্তান বাবার দরবারে দাঁড়াইয়া যখন সূরা ইখলাস তেলাওয়াত করবে, বাবা যখন মৌতের বিছানায় শুয়ে যাবে, মৌতের বিছানায় শুয়ে যাওয়ার পর সুন্দর মতন সূরা ইয়াসিন দ্বারা তালকিন শুরু করবে। সূরা ইয়াসিনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবার রূহটা মাওলা আজরাইল মারফতে ঠান্ডা মেজাজে বের করে দিবে। জোরে কন্যা ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যে মৌত এত কঠিন হবে যে মৌতের জন্য আমার নবীও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর বান্দা মুত্তাকি, আমার নবী মৌতের বিছানায় শুয়ে গিয়েছেন। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাসের ছেলে ফজল আমার নবীর দরবারে থাকতেন। নবীজির চাচাতো ভাই হলেন ফজল। আমার নবীটাকে বললো, ও ফজল, আমাকে অতি সত্তর করে মেহেরবানি করে মদিনার বাজারের মধ্যে নিয়ে হাজির করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির মনে মনে ধারণা হচ্ছে এন্তেকাল হয়ে যাবে, বাঁচতাম না, তাড়াতাড়ি মদিনার বাজারে গিয়ে মদিনার মানুষ থেকে আমি কিছু মাপ সাপ ক্ষমা চেয়ে আমি আসি। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী ফজলকে ডেকে বললো, ফজল চলো চলো মদিনার বাজারের মধ্যে চলো। ফজল বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন যাবো গো নবী? আমার নবী বললো, ফজল নিয়ে চলো মদিনার বাজারের মধ্যে নিয়ে চলে। ফজল মদিনার বাজারের মধ্যে নিয়ে চলো। যখন মদিনার বাজারের মধ্যে আমার নবীকে বসাইলেন, নবীজিকে বসানোর পর আমার নবীটাকে বললো, ও ফজল, মদিনার সমস্ত বাসিন্দা, মদিনার যত মানুষ, মদিনার যত জনগোষ্ঠী আছে সবাইকে ডাকে আমার নবী, আমি নবীর সামনে এনে হাজির করার। ফজল ফজল আমার নবীর কথা শোনার পর মদিনার যত মানুষ আছে সমস্ত মানুষকে ডাকলেন, আসো এ মদিনার বাসিন্দা, আসো আমার নবীর সামনে এসে তোমরা কিছু কথাবার্তা শোনো। জোরে কন্যা সুবহানাল্লাহ।
সমস্ত মদিনার মানুষ যখন আমার নবীর সামনে এনে হাজির হয়েছেন, আমার নবীকে বলো, ও মদিনার বাসিন্দারা, এমন কোন মানুষ আছে কিনা বলো, আমি নবী মুহাম্মদ আর দুনিয়া থাকবো না। যদি কোনো পাওনা দেনা থাকো মেহেরবানি করিয়া এখন আমাকে বলো, এখন দিয়ে দিব, কারণ এন্তেকালের পর কবর গেলে সব বরবাদ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী এলান করার পর একজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 6 মাস আগে আপনি নবীর ঘরের সামনে আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে একজন ফকির আল্লাহর বান্দা আপনার নবীর ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় গেল। নবী, আপনার হাতে কোনো পকেট নাই, আপনার পকেটে কোনো পয়সা নাই, কোনো টাকা নাই। রহমাতাল লিল আলামিন যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আসমান বানাইতো না, যে নবীকে সৃষ্টি না করলে আর সে আজিম বানাইতো না, যেই নবীকে সৃষ্টি না করলে সপ্তম জমিন বানাইতো না, জান্নাত বানাইতো না, কোনো কিছু বানাইতো না, সেই নবীর পকেটের মধ্যে 1 টাকা নাই রে ইমানদার মুসলমান। আমার নবী যখন বলল, সাহাবী দাঁড়াইয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আপনি আমার নিকট থেকে 3 টাকা হাওলাতে একজন ফকিরকে দান করছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার নবী ডেকে বলল, ফজল যাও, ঘরে যাও, ঘর থেকে আমার স্ত্রী আমার আয়েশা থেকে 3টা টাকা নিয়ে এসো, আমার সাহাবীকে দিয়ে দাও। যখন ফজল ঘরে গিয়েছেন, ঘরে গিয়ে আয়েশাকে বলল, আয়েশা তাড়াতাড়ি 3টা দুজাহানের সরদার ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে 3টা টাকা দেওয়ার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা, মা আয়েশা ফজলকে 3টা টাকা দিয়ে দিলেন। আমার নবীর হাতে যখন 3 টাকা দিয়েছেন, 3 টাকা পাওয়ার সাথে সাথে আমার নবী ওই আল্লাহর বান্দা সাহাবীকে দিয়ে ডেকে বলছে, তুমি তোমার টাকা পাইছো কিনা বলো। বলছে, পাইছি, যাও নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় আমার নবী ডেকে বললো, এমন কোন সাহাবী আছো কিনা কার সাথে আমার কথাবার্তার মধ্যে কোনো ব্যথা পাইছো, আছো কিনা বলো। একজন আল্লাহর বান্দা সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী যখন বদরের ময়দানে গিয়েছিলেন, ওটার মধ্যে ওঠার সময় আপনার হাতের মধ্যে যে লাঠি মুবারক ছিল, ওঠার সময় আপনার লাঠি মুবারক দিয়ে আমার গায়ের মধ্যে একটু আঘাত হয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলল, সাহাবী আর দেরি করবো না রে সাহাবী, যা ফজল ঘরের মধ্যে যাও। আমার স্ত্রী মা আয়েশা, আমার আপনার আম্মা জান মা আয়েশাকে ডেকে বলো, আয়েশাকে ঘরের লাঠিটা দেওয়ার জন্যে। আমার সাহাবীর হাতে লাঠিটা দিয়ে দাও। আমার সাহাবী, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পিঠের মধ্যে একটু আঘাত করে দিবে, আমি প্রতিশোধ দুনিয়ার মধ্যে নিয়ে যাবো, কাল কিয়ামতের ময়দান কবর প্রতিশোধ নেওয়ার জন্য আমি নবী রাজি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফজল যখন ঘরে গেলেন, ঘরে যাওয়ার পর আয়েশাকে ডেকে বলল, ও মা আয়েশা, আমার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীজির লাঠি মুবারকটা দেওয়ার জন্য। এবার আয়েশা বলল, ও ফজল, লাঠি দিয়ে কাকে মারবে নাকি? আয়েশা বার ফজল বলতেছে, না 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 না, লাঠি নেওয়ার জন্য বলছে তুই জাহানের সরদার। লাঠি নেওয়া আসার পর আমার নবী লাঠিটা ওই সাহাবীর হাতে দিয়েছেন। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাঠি দিয়ে আপনার যখন আঘাত হয়েছিল আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, আমি যদি আপনার পিঠের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতে চাই, আপনার কাপড়টা খুলে আমাকে সুযোগ করে দেন, আমি একটু আঘাত দিয়ে তার প্রতিশোধ গ্রহণ করে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী পাঞ্জাবি মোবারক খুলে দিলেন। আল্লাহর নবীর সাহাবী লাঠি দিয়ে আঘাত করবে তা না, না, আমার নবীর বুকের মধ্যে আমার নবীর গাড়ের মধ্যে একটা খতমে নবুয়তের একটা পরিচয় মাওলার পক্ষ থেকে আর সে আজিম থেকে আমার আল্লাহ একটা শিল মোহর আমার নবীর ঘাড়ের মুবারকের মধ্যে আমার আল্লাহ তাআলা সেটা ফিট করে দিলেন। আর আমার নবী যখন কাপড় খুলে দিলেন, আমার সাহাবী জড়ায়ে ধরিয়া আমার নবীর গাড়ের মধ্যে চুমু দিয়ে আমার নবীর পরিশোধ আদায় করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে ইমানদার আল্লাহর বান্দা, হাজার হাজার ঘটনা আছে, আয়াতের তাফসীর করারও 3-4 ঘন্টা লাগবে, এখন তাফসীরের সময় নাই। আমরা সেই নবীর উম্মত কিনা? জোরে বলেন, সেই নবীর উম্মত কি আমরা? আর জোরে কোন সেই নবীর কি আমরা?
আজকে উম্মত দেখবেন এমন ইমানদার মুসলমান, বাবা কত ভালো ছেলে সন্তান, কত যোগ্য, কত শয়তান, রাস্তা রাস্তায় বোতল টেনে টেনে হাঁটে। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে বলেন ঠিক কিনা? গত 4-5 বছর আগে আমাকে, 4-5 আরো আগে 8-10 বছর আগে আমাকে একজন ফোন করে বলল, হুজুর ডাইল খাওয়া জায়েজ আছে কিনা? কি খাওয়া? জোরে বলেন কি? আমি তো জানি না ডাইল এটা মদের চাচাতো ভাই, ফেন্সির চাচাতো ভাই, এটা তো আমার জানা নাই। আমি তো বললাম যে আবার আমি তো বলছি ডাইল মানে মুসুরি ডাইল, খেসারি ডাইল, নাইলে এই ডাইল এই ডাইল। আমার তো মনের ধারণা, আরে ডাইল খাওয়া না যায় কে বলছে? আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনি তো বললেন, মোবাইলে তো বলতেছে ডাইল খাওয়া না যায়, কে বলছে আপনি বলেন? এবার আরেকজন মোবাইল টেনে আর বলতেছে, হুজুর আপনার ডাইল চিনছেন না? আমি বললাম ডাইল চিনছি, কেন চিনতাম না? বলছে হুজুর এটা মুসুরি খেসারির ডাইল নাও, এটা হলো মদের চাচাতো ভাই দ্বিতীয় বোতল ডাইল। কি ডাইল? আর হুজুর বলে কি ডাইল? বোতল ডাইল। যে ডাইল খাওয়ার পর ঘরের মধ্যে মা বোন ভাই বন্ধু আত্মীয় সব অপরিচয়, পরিচয় মানুষ অপরিচয় হইয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান নবী বলছেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। যারা মদ পান করবে দুনিয়ার মধ্যে, তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান জান্নাতের শরাব থেকে বলে তাদেরকে বঞ্চিত করে দেবে। সিল্লাই বলেন নাউজুবিল্লাহ। এরে ইমানদার মুসলমান, যারা পাক করে দেখেন, যারা এতদিন খেয়েছেন, আজকে খাস নিয়তে তওবা করে নিজের সন্তানকে তওবা ফরাইয়া, ইমাম সাহেবকে নিয়ে সুন্দর মতন ঘরের মধ্যে ভালো মতন খাওয়াইয়া, হুজুর আমার সন্তানকে আজকে তওবা ফরাই দেন, জীবনে আর মদের কারবার করব না, আর মদের কারবার করব না। আমার সন্তান যদি করে তাকে একটু ওসিয়ত করেন মদের কারবার থেকে তাকে বাঁচার জন্য। জোরে বলেন ঠিক কিনা? 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? জোরে বলেন না, কয় শ্রেণী? 1 নাম্বার হলো মতমাউল খমার, যারা জোরে বলেন না মদ পান করবে। কি পান করবে? আর জোরে বলেন কি পান করবে? মদ পান করবে, তাদের জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলতেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা মদ পান করবে তাদের জন্য জান্নাত কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। চিন্তা করে দেখেন, যে জান্নাত বানাইছে ইমানদারের জন্য, মুত্তাকির জন্য, পরহেজগারের জন্য, আপনি সামথিং কিছু বক্ষণ করে আপনি জান্নাত হারাম করবেন, এটা কখন হতে পারে? শুরু বলেন ঠিক কিনা? বলেন না। 2 নাম্বার হলো যারা মা বাপকে, যারা অবাধ্য সন্তান মা বাপকে মানে না, মা বাবার খেদমত করবে না, তাদের জন্য আমার নবী ঘোষণা করলো তার জন্য জান্নাত হারাম। 3 নাম্বার অদাইয়ুস আর রাজুল ওয়ান নিসা ও মুযাক্কার মুআন্নাস দাইয়ুস, তাদের জন্য জান্নাত হারাম। জোরে বলেন ঠিক কিনা? বেপরদা নারী আর বেপরদা পুরুষ। পর্দা কি শুধু নারীর জন্য নাকি? না পুরুষের জন্য নাই পর্দা? মাথা না কা, পুরুষের জন্য পর্দা নাই? আর জোরে বলেন নাই। পুরুষ মানে একবার ল্যাংট হইয়া রাস্তা রাস্তা ঘুরবো, আর মহিলা খালি বাক্সের মধ্যে ফুরিয়ে ঘর রাখতেন, এটা নিয়ে বলছে ইসলাম। আর জোরে বলেন ইসলাম কি এটা বলছে নি? পর্দা সমান অধিকার, পুরুষ মহিলা সবার জন্য পর্দা। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? অদাইয়ুস, চাই মুযাক্কার হোক, চাই মুআন্নাস হোক, চাই পুরুষ হোক আর মহিলা হোক, যারা পর্দাকে, যারা পর্দা বরাবর করবে না, তাদের জন্য আল্লাহ নবী ঘোষণা করছে জান্নাত হারাম। মানুষ থাকবে না তো? ঠিক আছে, ঠিক আছে। তাহলে 3 নাম্বার অদাইয়ুস, পুরুষ হোক আর মহিলা হোক, যারা পর্দা মানবে না, তাদের জন্য জান্নাত হারাম। তাদের জন্য কি হারাম? জান্নাত হারাম। তাহলে আমরা ইনশাআল্লাহ ঘরে যারা মা বোন আছে, তাদেরকে ইনশাআল্লাহ নিজেও পর্দা করব, এবং ঘরে মা আছে, নিজের স্ত্রী আছে, নিজের বোন আছে, নিজের মেয়ে আছে, নিজের নাতিপুতি আছে, তাদেরকে ইনশাআল্লাহ পর্দার তালিম দিব ইনশাআল্লাহ। আর জোরে বলেন দিব তো? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুত্তাকি মুসলমান, ইত্তাকুল্লাহ, কারে ভয় করতেন? আর জোরে বলেন কারে? হাক্কা তুকাতিহি, এমন ভয় যে ভয়ের কোনো সময় নাই, কাল নাই, টাইম নাই, ভয়ের মতন ভয়।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলতেছে, ও আমার বান্দারা, আমার গোলামেরা, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারছো না, এতক্ষণ পর্যন্ত মৌতের আশাও কইরো না। কিসের আশা করতে মানা করছে? মৃত্যুর আশা করতেন। আল্লাহ বলছে খাঁটি ইমানদার হয়ে মরবেন, সেটা কার কাছে দোয়া করবেন? জোরে বলেন, আর জোরে বলেন, কার কাছে? এই জন্য ইনশাআল্লাহ যা কিছু বলছি, আমাদের আল্লাহ তাআলা সবাইকে এই অনুযায়ী প্রথমে আমাকে আমল করা তৌফিক দান করা, তারপর আপনাদেরকে এই অনুযায়ী আমল করে জীবনটা কার মতো? বিশ্বনবী। জোরে বলেন, কার মতো? জোরে বলেন না, কার মতো? একটু জোরে বলেন, কার মতন? এই মদিনাওয়ালা নবীর চরিত্র হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চলার বলার তৌফিক আমাদের মধ্যে সেইটা আল্লাহ তাআলা যে ব্যবস্থা করে দেয়। সবাই বলেন আমিন। যা বলছি সবাইকে আমল করে আমাকেও এই দুনিয়ার মধ্যে একজন আমলদার হিসেবে আল্লাহ তাআলা কবুল করে। কারণ কাল কিয়ামতের ময়দান এত তো রেগুলার বয়ান করে আল্লাহ ডাকবো, আসো। ওই মুখ জায়গা বয়ান করছো, বাড়ির যে ঘুমাইছো, নামাজেরও খবর নাই। আর জোরে করে ঠিকই না, রাত্রের 12টা 1টা মাদ্রাসা যাই, এই সময় শরীরের ঠিক থাকিনি, আর জোরে ঠিক থাকিনি। 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা আজকে লাগাতার 20-22 বছর বয়ান চলতেছে। রাতে যাওয়ার পর এখন ফজর নামাজ কই গেল খবরও নাই, ঘুমাই রইলাম। আল্লাহ আপনার দেশের আল্লাহ ডাকবো, আসো এদিকে আসো, বয়ান করছো, ফাড়াইছো, আইও, তোমার কিন্তু ফাড়াই। এখন আপনারা সবাই হাসবেন, আপনারা কি করবেন? হাসবেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করি। আল্লাহ তাআলা যেহেতু যা কিছু বলছি প্রথমে আমার মধ্যে আমলত্ব করো, তারপর আপনারা যেহেতু আমল করা তৌফিক দান সবাই বলেন আমিন। মুখতাসার মুনাজাত দেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। इलाही या इलाही या इलाही गुनाहवर दो में दरबार शाही बेगुनाना गुजश्त बर्मा साती बाहुजूर दिन न कर दंताती मगफरत दा रद उम्मीद लुत्फ तू जाके खुद फरमूदे ला तक़नतू रब्बुल आलमीन আমি না খান্না নাইসিয়া করবত কর আল্লাহ। এতক্ষণ পর্যন্ত প্রায় 2 ঘন্টা বয়ান হয়ে গিয়েছি গো আল্লাহ। গলা মানে না, বুকে মানে না গো আল্লাহ। আপনি মাওলার কুদরতি দাওয়া দিয়ে শারীরিক আপনি ভালো রাখেন গো আল্লাহ। আজকের হাদির কোটি কোটি বাড়াইয়া সোনার মদিনা কায়ে নামদার ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে ফুসাইয়া দিয়ে দেন। লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম, শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, মুজতাহিদিন, উলামায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, বুজুর্গানে দিন, ফির কত উম্মতে মুসলিমা ওয়াল মুমিনাত সিরাতের অন্ধকার কবরে শাহিদ হয়ে গিয়েছে গো আল্লাহ। মেহেরবানি করিয়াও সবার কবরের মধ্যে আজকের হাদিয়াটুকু আপনি ফুসাইয়া দিয়ে দেন। বিশেষ করে আল্লাহ পশ্চিম মাগুরুনি নতুন জামে মসজিদের উদ্যোগে আজকে যে মাহফিল আয়োজন করেছে আল্লাহ, এলাকার মা বোনেরা, এলাকার মসজিদের কমিটিরা, ইমাম সাহেব আল্লাহ অনেক শ্রম করে মাহফিল আয়োজন করেছে। মা বোনেরা চাউল দিয়েছে, সময়কালে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে। মসজিদের কমিটি অনেক মেহনত করছে গো আল্লাহ। তাদের মেহনতগুলো আপনি কবুল করে নিয়ে যান। যত গুরুস্থান আছে আল্লাহ সমস্ত কবর রাজাগুলো আপনি মাফ করে দিয়ে দেন। কবরে না কাদাইও
হাসন মিজানে কষ্ট না দিয়ে বিনে হিসেবে জান্নাতুল ফেরদৌসের আপনি মেহমান বানাইয়া দিয়ে দেন। জান্নাত দো জকো সে ইয়া রব ক্যা করু आरज़ू है मैं तुझे देखा करो हूर गिल्मा जितने नियामत है ये तू सबसे बढ़कर नियामती दीदार तू रब्बुल आलमीन सामने रमजान আসতেছে গো আল্লাহ اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا রমাদান। আয় আল্লাহ তাআলা সামনে রমজান আসছে, আমাদের সবাইকে আপনি হায়াত দিয়ে ভরপুর করে আপনি আল্লাহ হায়াতে ভরপুর দিয়ে আপনি আল্লাহ ভরপুর করে দিয়ে দেন। হায়াতে তৈবা আমাদেরকে আপনি করে দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের মা বাপকে আপনি মাফ করে দিয়ে দেন। আমাদের দাদার নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চিরতরে শায়িত হয়ে গিয়েছি আল্লাহ সবার কবরের মধ্যে আজকের হাদিয়াটুকু আপনি পৌঁছাইয়া দিয়ে দেন। এই এলাকার যত গুরুস্থান আপনি ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। সমস্ত কবরগুলোকে কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতের বাগান আর জান্নাতের রহমতে নুরানি দিয়ে আপনি ভরপুর করে দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।